সাথে স্মরণ করি সেই মানুষের কথা যার জন্ম না হলে পেতাম না স্বাধীনতা। বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আজকের আলোচনা সভার সংগ্রামী সভাপতি, যিনি ছাত্রলীগ করে তিল করে আজকে আওয়ামী লীগের সভাপতি হয়েছেন এবং তার সাথে সহযোগী হিসাবে উপস্থিত আছেন মশিউর রহমান সজু। আমি যখন থেকে শ্রমিক লীগ করি তখন থেকেই তাদেরকে দেখেছি তারা এই অত্র এলাকায় কিভাবে মানুষকে একত্রিত করে শত জামালার মধ্যে এই আওয়ামী লীগের জানটা কদম রসুল পৌরসভার মোড়ে টিকিয়ে রেখেছে। তাদের উপর দিয়ে অনেক অত্যাচার জুলুম চলেছে। যাই হোক, নেতৃবৃন্দ সবকিছু জানেন এবং আপনারা কমিটি দিয়ে একটি সুন্দর আওয়ামী লীগ উপহার দিয়েছেন এই দেশ রহমানবাসীকে। আমি আজকে ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকে আওয়ামী লীগের সবার সম্মানিত বর্তমান আনোয়ার হোসেন ভাইকে মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, বঙ্গবন্ধুর আদর্শের মলাকুর সৈনিক শেখ হাসিনার আস্থাভাজন, যিনি মহানগর আওয়ামী লীগকে একত্রিত রেখেছেন এবং আমাদের এখানে উপস্থিত হয়েছেন আমাদের দাদা খোকন শাহ, যিনি কর্মী বান্ধব নেতা, জেল জুলুম অত্যাচারের মধ্য দিয়েও তিনি কর্মীদের কাছে একত্রিত রেখেছেন। আমি এখানে দাঁড়িয়ে আপনারা জানেন স্বাধীনতার প্রিয় ভাই বন্ধুরা, আপনারা সকলেই জানেন এশিয়ার লৌহ মানব, বাংলার নয়নমণি, বিশ্বের নির্যাতিত নিপীড়িত মানুষের কণ্ঠস্বর, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমরা তারই উত্তরসূরি যে বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ হতো না। যতদিন রবে পদ্মা, মেঘনা, যমুনা, গৌরী, বহমান, ততদিন থাকিবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই বঙ্গবন্ধু শৈশবকাল থেকে এই আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে, মানুষের অর্থনৈতিক, রাজনৈতিক মৌলিক অধিকারগুলো প্রতিষ্ঠা করার লক্ষ্যে তিনি নিরসনভাবে কাজ করে গেছেন। সেই ঘাতকের দালালেরা তাকেও এই দেশে থাকতে দেয়নি, তাকেও নির্মমভাবে হত্যা করেছে। আমি স্মরণ করতে চাই যারা এই অত্র ওয়ার্ডে আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেছেন, যারা এই অত্র ওয়ার্ডে আওয়ামী লীগ করেছেন বলে আজকে আমরা আওয়ামী লীগ করতে পারতেছি, তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করে ফজলুর নেতা সহ বঙ্গবন্ধুর সহ পরিবারকে। এবং আপনারা আওয়ামী লীগের সাথে থাকবেন, উন্নয়নের সাথে থাকবেন। আপনাদের একটা স্লোগান রাখতে হবে, উন্নয়নের সরকার বারবার দরকার, হাসিনা সরকার বারবার দরকার। তাহলে সুস্বাস্থ্য কামনা করি, দীর্ঘায়ু কামনা করি, মঙ্গল কামনা করে আমি আমার সংস্কৃত বক্তব্য এখানে শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।